ওয়েলকাম টু নিউজ স্পোর্টস। নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। মাঠ কাঁপাতে আবার আসছেন কলকাতায় ইস্ট বেঙ্গলের হার্টথ্রব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। সম্প্রতি আরও একবার ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার এবং ইস্টবেঙ্গল সমর্থকদের হার্টথ্রব আবার কলকাতায় আসছেন। তিনি 2021 সালের কিন্তু প্রথম ইস্টবেঙ্গলে খেলতে আসেন সেই ব্রাইট এনোবাখারে। সেই ব্রাইট এনোবাখারে কিন্তু আবার কলকাতায় আসছেন। যদিও যে বছর ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন সে বছর কিন্তু ইস্টবেঙ্গল একদম ছন্দে ছিল না, কিন্তু ব্রাইট যতদিন খেলেছেন ইস্টবেঙ্গলে কিন্তু একটা ঠান্ডা বাতাস বয়ে গেছিল। সম্প্রতি বিয়ন্ড স্পোর্টসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটা তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে ব্রাইট এনোবাখারে আবার কলকাতায় খেলতে আসছেন। তিনি প্রথমে ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন জানুয়ারি মাসের 2021 সালে। এটা আইএসএল এ ইস্টবেঙ্গলের প্রথম সিজন। ব্রাইট আসার পর প্রথম ম্যাচেই ওড়িশা এফসির বিরুদ্ধে গোল করেন। পরের ম্যাচেও ব্রাইট কিন্তু একক দক্ষতা বিপক্ষ প্লেয়ারদের কাটিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে যে গোলটি করেছিলেন তা আজ ইতিহাস। ব্রাইট সে বছর এত ভালো খেলেছিলেন, ইস্টবেঙ্গলের তিনি নয়নমণি হয়ে উঠেছিলেন। কিন্তু ব্রাইট কিন্তু স্বল্প সময়ের জন্য ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন, কারণ এর পরের মরশুমে কিন্তু ব্রাইটকে দেখা যায়নি। কিন্তু সবার মনে প্রশ্ন জাগে, কেন এত ভালো খেলা সত্ত্বেও ব্রাইটকে ছেড়ে দিয়েছিল? যেটুকু শোনা গেছিল যে ইস্টবেঙ্গলের কাছে ব্রাইটকে রাখার মতো আর টাকা ছিল না, তাই ব্রাইটকে ছেড়ে দিতে বাধ্য হয়। সেই ব্রাইট কিন্তু আবার কলকাতায় খেলতে আসছেন, কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে খেলবেন না। যেটুকু শোনা যাচ্ছে বিয়ন্ড স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি ইস্ট বেঙ্গলে খেলতে আসছেন না, তিনি কিন্তু আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে খেলতে পারেন। তিনি সত্যি ডায়মন্ড হারবার এফসিতে খেলেন এবং ভালো খেলেন, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে আবার একটা হতাশা চলে আসবে যে ব্রাইট কলকাতা এলেও ইস্ট বেঙ্গলও তিনি এলেন না। ইস্ট বেঙ্গল কিন্তু এবছর যথেষ্ট ভালো দল করছে এবং যথেষ্ট ভালো ভালো বিদেশি সাইন করেছে। আরও দুজন প্লেয়ারকে সাইন করাবে, একজন অবশ্যই রক্ষণ ভাগের, আরেকজন আক্রমণ ভাগের হবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।